আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব মাটির চুলায় গরুর মাংসর কালো ভুনা। এর জন্য আমি প্রথমে অল্প তেলে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। সাথে সাথে আমি অন্য এক সাইডে মাংসগুলো ম্যারিনেট করে নিব। আমি এখানে প্রায় 2.5 কেজির একটু বেশি মাংস নিয়েছি। মাংসগুলো সাইজ অনুসারে কেটে নিয়েছি। বেশি বড়ও করা যাবে না, আবার বেশি ছোটও করা যাবে না, মাঝারি সাইজে কেটে নিতে হবে। আর এটা হাড় ছাড়া মাংস নিলেই ভালো। আমি মাংসগুলো ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। এখন এটার মধ্যে এক এক করে আমি সব ধরনের মশলা অ্যাড করে দিচ্ছি। রসুন, আদা, জিরা, গরম মশলা, বাদাম সবগুলোই আমি 1 টেবিল চামচ করে অ্যাড করেছি। 2.5 কেজি মাংসর জন্য এটাই এনাফ। আমি গরম মশলা হিসেবে এখানে নিয়েছি 2 ধরনের এলাচ, দারচিনি, লং। এছাড়া আর আমি কোনো ধরনের গরম মশলা এখানে অ্যাড করিনি, ঘরে ছিল না। এর জন্য আমি এখানে গরুর মশলা যেটা রেডিমেড পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছি লাস্টের দিকে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিতে হবে প্রায় 1 কাপের মতো পেঁয়াজটা আপনারা চাইলে কমও দিতে পারেন, যেহেতু বেরেস্তাটা দেয়া হবে, কিন্তু আমি একটু বেশি দিয়ে দিয়েছি। এখন প্রায় 1 কাপের মতো তেল নিতে হবে, তবে পুরো তেলটা একসাথে দিয়ে দিবেন না। প্রথমে বেরেস্তা করার জন্য একটু দিবেন, এরপরে মাংস হাতে ম্যারিনেট করার সময় দিবেন এবং পরে বেরেস্তা তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। আর এইখানে আমি ঝালমরিচের গুঁড়াটা একটু বেশি নিচ্ছি। এখানে প্রায় 2.5 টেবিল চামচের মতো আমি ঝালমরিচের গুঁড়াটা দিয়েছি। মাংসটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ না, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। যারা নতুন তারা পরিমাণটা করে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দারচিনি ও এলাচ। দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু বেশি সয়া সসটা। চাইলে আপনারা স্কিপ করেও যেতে পারেন। ভালোভাবে এটাকে হাতে মেখে রেখে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আমি এটাকে ভালোভাবে হাতে মেখে একটু পানি অ্যাড করে ঢেকে রেখে দিব। এরপরে আমি আবার কিছু উপকরণ অ্যাড করব, তবে সেটা খুবই সামান্য পরিমাণে। আগেই আমি বলেছিলাম আমার কাছে জয়ফল, জায়ত্রিক আর গোলমরিচ ছিল না দেখে আমি এইখানে গরুর মশলা রেডিমেড যেটা পাওয়া যায় সেটা অ্যাড করে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। আর 1 টেবিল চামচের মতো অ্যাড করে দিয়েছি টমেটো সস। আমি বেরেস্তাটা তুলে দিয়েছি, সেই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে মাংসটা এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেরেস্তাটা নাও তুলতে পারেন, তেলের মধ্যে মাংসটা দিয়েও দিতে পারেন, তবে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। কালো ভুনা মানে একটু তেলের পরিমাণটা বেশি থাকবে। মশলাটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, বেশি দিলে পুড়ে যাবে বা লেগে যাবে, তখন গন্ধ আসবে। সেই জন্য মশলার পরিমাণটা সঠিক রাখা খুবই দরকার। আর মাটির চুলাতে যারা রান্না করতে পারেন না তারা কিন্তু ট্রাই করবেন না। দেখেন মাংসটা আমি মোটামুটি কষিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে 1 টেবিল চামচের মতো অ্যাড করে দিলাম চিনি, কারণ চিনিটা দিলে মাংসটা আর একটু সহজে সিদ্ধ হয়ে যাবে আর একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে, খেতে অনেক বেশি মজা লাগবে। দিয়ে দিলাম আমি কয়েকটা আস্ত রসুন। আর এইখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণে ঝোল দরকার আমি একসাথে দিয়ে দিলাম। উপর দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব। মাটির চুলার রান্নাগুলো কিন্তু খেতে আসলে অনেক বেশি মজাদায়ক। যারা কখনো খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন। আমি কিন্তু ছোটোবেলা থেকে মাটির চুলার রান্না করা খাবারগুলো খেয়েই বড় হয়েছি, কিন্তু আমি এটা রান্না করতে পারি না। এই যে আমার প্রত্যেকটা রান্না বা প্রত্যেকটা সময়ে যখন আমি মাটির চুলাতে রান্না করি আমাকে সাহায্য করে আমার মা। আমি পাশ থেকে ঢেকে দেই বা একটু নেড়ে দেই, কিন্তু মা সবসময় আমাকে এভাবে সাপোর্ট করে। মাই সব রান্নাটা করেছে, আমি জাস্ট মশলাগুলো অ্যাড করে দিয়েছি, কারণ আমি মাটির চুলায় রান্না করতে পারি না। অনেকে বলবেন আপু আপনি তো গ্রামের মেয়ে। গ্রামের মেয়ে হলেও আমি যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি, এর জন্য কখনো ট্রাই করিনি, আর এখন তো টোটালি পারি না। এই তো আমার এটা মোটামুটি হয়ে গেছে। এই দেখেন এটার ফাইনাল লুক। আর এটা নাড়তে নাড়তে যখন এরকম তেলটা ছেড়ে যাবে, কালো কালো একটা কালার চলে আসবে, তখন এটাকে সার্ভ করে নিতে হবে। আমার আব্বা কিন্তু সহজে কোনো রান্না পছন্দ করে না, কিন্তু আমার এই রান্নাটা এত প্রশংসা করেছে, নিজেকে অনেক বেশি লাকি মনে হয়েছে যে অন্তত আব্বা একটা রান্না খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে।
কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই আমার রান্না খুব প্রশংসা করে, কারণ আমার আব্বা নিজেই অনেক ভালো রান্না পারে। এর জন্য সে কারোর রান্না তেমন একটা পছন্দ করে না, সে নিজে করতেই বেশি পছন্দ করে। আমি এটাকে এখন সার্ভ করে নিব, আর কেমন হয়েছে সেটা জানাবেন। ও, এটার একটা ইতিহাস আছে। আমরা যখন এই রান্নাটা করতে গিয়েছিলাম প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। এই বৃষ্টি আসে, এই বৃষ্টি চলে যায়। অনেক বেশি যুদ্ধ করে মা মেয়ে রান্নাটা করেছি। দেখতে কেমন, অনেক বেশি লোভনীয় লাগছে না? অবশ্যই আপনারাও গ্রামে গিয়ে ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। সেই মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।